রামনবমীর দিনে একটা কর্তব্য হবে আপনাদের। রামের চরণে কি দিলে রাম খুশি হবে? রামনবমীর দিনে পদ্ম ফুল দেবেন, তুলসী পত্র দেবেন, একটু পায়েস তৈরি করবেন, বাড়ির পাড়ার বাচ্চাদেরকে দেবেন, রামের কৃপা পাবেন। বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়। বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি। একটা কাজ করবেন, হনুমানজির মন্দিরে একটি পতাকা টাঙিয়ে দেবেন হনুমানজির। আর কি করবেন? হনুমানের চরণে একটু সিঁদুর দেবেন। সিঁদুর দিলে কি হয়? নারীর সিঁদুর দীর্ঘায়ু হয়। আপনারা সিঁদুর দেবেন, দীর্ঘায়ু হবে আপনাদের সিঁদুর। কোন দিন বললাম মা? রামনবমীর দিনে। যদি পারেন বাড়ির ওপরে একটা করে হনুমানজির পতাকা টাঙাবেন। কেন? কুরুক্ষেত্রের যুদ্ধে রথের মধ্যে হনুমানজির পতাকা ছিল। সংসারটা যদি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র হয় আর সংসারের বাড়িটা যদি রথ হয়, রথের ওপরে আপনি কি দেবেন? হনুমানজির পতাকা। কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। একটা নারী সংসারে তিনটে কারণে ধ্বংস হয়, ভালো করে শুনবেন বাবারা, কেউ যেন হাততালি দিয়ে দেবেন না, নাহলে ঘরে গণ্ডগোল হবে। কি? প্রথম হচ্ছে, যে মেয়েটা বিবাহের পর তার স্বামীর সঙ্গে জেদ করে আর মুখে মুখে তর্ক করে। দাদারা মনে মনে বলছেন ঠিক বলেছেন, আরও কিছু আছে তো বলুন। আমাদের বলার কোনো চান্স নাই, ঘরে গেলে বুঝবেন কি করে থাকি, যেন জেলখানায় থাকি দাদা, রোজগার করবো, শান্তি। তাহলে কি বললাম? যে এটা শাস্ত্রে লিখিত, যে মেয়ে সব সময় বিবাহের পর থেকে স্বামীর সঙ্গে জেদ করে তর্ক করে, সেই নারী তাড়াতাড়ি ধ্বংস হয়। দ্বিতীয়, যে মেয়েটি বিয়ের পর তার বোন এবং মায়ের পরামর্শে সংসার চালায়, জানবেন সেই সংসার তাড়াতাড়ি ধ্বংস হয়। এই দিকে দুই চারজন বলছে ওইটাই তো চলছে। না না না, আপনাদের এদিকে চলে নাই, আমাদের ওদিকে চলছে আর কি, তাকাবেন। আর 3 নম্বর কি? যে বাড়িতে মেয়েরা মালিক আর পুরুষ চাকর, এ বাড়িতে শান্তি নাই। যেমন আমাকে এখন বাইনা করে আমি চমকে যাই, আমার স্ত্রী যখন আমার কাছে থাকে, আমার মেয়ে বসে থাকে, ফোন করে, তখন একটি মেয়ে বলছে দাদা, আমি ভাবছি তাহলে কোনো প্রশ্ন করবে, কি হলো না আপনার এই ডেটটা ফাঁকা আছে কিনা দেখুন তো। বললাম আপনাদের বারোয়ারি পুজো না বাড়ির? আমার তার বাড়ির হলে নিশ্চয়ই মেয়েরা বলবে। বলছে না বারোয়ারির। বললাম আপনাদের কি বেটা ছেলে নাই? বলছে সামনে দাঁড়িয়ে আছে, হাঁদা, কথা বলতে পারে না, ওই জন্য আমি বললাম। আমি বুঝে নিলাম, চাণক্যদেব পরিষ্কার করে বলেছেন, যে সংসারে নারী মালিক থাকে, পুরুষ পেছনে দাঁড়িয়ে থাকে বোকার মতো, আর স্বামী এগিয়ে কথা বলে, সেই সংসার ধ্বংস হয়। কি? যখন ডিম ফুটে বাচ্চা বের হয়, মাকে বাচ্চাগুলোকে খুঁজতে হয় না, বাচ্চাগুলো খুঁজে খুঁজে মাকে বের করে দেয়। কেন? সম্বন্ধ তৈরি করেছিল, সম্পর্ক তৈরি করেছিল, তাই হয়েছিল। একটা প্রমাণ আপনাদের দেব। মহাপ্রভুর প্রথম বিয়ে কার সঙ্গে? বল্লভাচার্যের কন্যা, তার নাম লক্ষ্মীপ্রিয়া। দ্বিতীয় বিয়ে কার সঙ্গে? মা সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া। কিন্তু চমকে যাবেন আপনারা, বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিবাহের পরে যখন বাসর রাতে যাচ্ছে বাসর ঘরে, নিমাই বিষ্ণুপ্রিয়াকে নিয়ে হঠাৎ দরজাতে চৌকোঠার মধ্যে জুড়ে হোঁচট খেয়েছে। নিমাইয়ের পা ফুটে রক্ত বেরোচ্ছে, বিষ্ণুপ্রিয়া খুঁজে পাচ্ছে না, কি করব। তাড়াতাড়ি বিষ্ণুপ্রিয়া নিজের কাপড়টা টুকরো করে কেটে নিমাইয়ের পায়ে বেঁধে দিয়েছে। এ কথা কেউ জানে না, বাড়ির চাকর ঈশান জানে না, মা সচিমাতা জানে না। জানতে পারলো কে? অনেক দূরে বাস করে লোচনদাস ঠাকুর। সে কয়েকদিন পর একটা কাগজ এনে বলল, ঠাকুর কাগজটা পড়ে দেখো তো। বলে কেন, কি হয়েছে? একবার পড়ো না। পড়ে দেখছে, প্রভু বাসর রাতে তুমি যখন যাচ্ছিলে, তখন দরজাতে হঠাৎ হোঁচট খেলে, তোমার পাটা ফেটে গেল, আর বিষ্ণুপ্রিয়া দেবী তোমার পাটা নিজের কাপড়টা টুকরো করে বেঁধে দিল। লোচন দাস, তুমি জানলে কি করে? এ তো মা জানে না, ঈশান জানে না, তুমি জানলে কেন? তুমি তো অনেক দূরে থাকো। বলছে আমি যতই দূরে থাকি, সারাদিনের মধ্যে 1-2 অন্তত তোমার কথা ভাবি। হঠাৎ তোমার কথা ভাবতে ভাবতে দেখলাম চোখের সামনে ভেসে উঠল, তোমার পা ফেটে রক্ত বেরোলো, আর বিষ্ণুপ্রিয়া পাটা বেঁধে দিল। মায়েরা, এই যদি হয় সম্বন্ধ, তাহলে আপনারা যদি প্রতিদিন 5 মিনিট ভগবানের জন্য ধ্যান করেন, ভগবানের জন্য চিন্তা করেন, ভগবানের কৃপা আপনারা পাবেন। তবে একটা ছোট্ট কথা বলে যাই, অনেকে প্রশ্ন করে, দাদা আমার মন খুব চঞ্চল, খালি ছটফট ছটফট করে, কি করলে ভালো হবে বলুন তো। বললাম 5 মিনিট চুপচাপ সন্ধ্যাবেলায় বসে চোখ দুটো মুজে ভগবানের ধ্যান করবে। বলছে করে দেখেছি। বলে কেন? খালি ঘুম চলে আসে।
আর একজন বলছে আমি করে দেখেছি, যত রাজ্যের চিন্তা সব মাথাতে চলে আসে। না না, আবার দেখবেন আমি একজনকে বলেছিলাম তুমি বক 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 করো, খালি এক কাজ করো, মৌন থাকো। এখন জাতিতে বিহারি ছিল, ও বললো মৌন থাকবো। বলে হ্যাঁ, মৌন মানে কি? বললাম চুপ করে সারাদিন একবার একটা কথা বলবে না। বলে আমার স্ত্রীর সঙ্গে বলবো না। বলে একবারে বলবে না, বললে তোমার গন্ডগোল আছে, মনটা সন্ধ্যা হবে, কম কথা বলবে। ও বলছে তাহলে মৌন থাকবো কটা থেকে? বললাম সকাল 6টা থেকে সন্ধে 6টা। তাকান এইদিকে তাকান, স্বামী মৌন হয়ে আছে, বিহারি তো জাতিতে। স্ত্রী বলছে ক্যা হুয়া ক্যা হুয়া ক্যা হুয়া? স্বামী বলছে ক্যা হুয়া? আরে কিছু খাবে তো, আরে কিছু খাবে। এখন বুঝতে পারছে না কি খাবে কি না, তখন বলছে কেউ কোথাও নাই, চারিদিকে তাকিয়ে বলছে চা বানা, চা। মানে বুঝতে পারছেন তো, মৌন থাকার কথা কিন্তু বলে ফেললো আর কি। যখন আপনি যেটা করবেন, শপথ করবেন, প্রতিজ্ঞা করবেন আমি এইটা করব, জীবন সুন্দর হবে। শুধু আপনাদের বলতে চাই, কে কখন চলে যাবে কেউ জানে না। জেনে নিন মায়েরা, কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন, গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, গ্যারান্টি নাই। ট্রেন আসবার সময় ট্রেন আসে, সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে হয়। ও মা, যাবার সময় যখন চার কাহারে হরিবোল বলে নিয়ে যাবে, তখন কেউ কিন্তু তোমার সঙ্গে যাবে না। তবে যারা কীর্তন শুনছেন, মিলিয়ে দেখবেন শাস্ত্র কি বলছে। মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণা আমাদের শরীরের 3 জায়গায় হয়। তাকিয়ে দেখুন, যারা মরবেন, মরার সময় দেখবেন 3 জায়গায় যন্ত্রণা হয়। কোথায়? প্রথম যন্ত্রণা চোখে, দ্বিতীয় যন্ত্রণা মুখে, আর তৃতীয় যন্ত্রণা বুকে। প্রমাণ দিয়ে দিই, যেমন দেখবেন বাবার বয়স হয়েছে, মৃত্যু হবে, বড় ছেলেকে ডাকছে খোকাকে একবার ডেকে দাও দেখব। যখন খোকা এলো তখন চোখের মধ্যে পর্দা পড়ে গেল। জোরে বলুন হা না না। মৃত্যুর সময় দেখবেন চোখের মধ্যে একটা পর্দা পড়ে যায়, কাউকে দেখবার ইচ্ছা করলো আর দেখা যায় না। 1 2 কি, যদি মনের কথা আপনার স্ত্রীকে বলবেন কিংবা স্ত্রী স্বামীকে বলবেন, তখন কিন্তু গলাটা কে যেন চেপে ধরে, তখন আর কথা বেরোয় না, কফ জমে যায়। অনেক সময় গলা ঘর 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 করে, পারে না ও বলতে। শেষে যখন আর পারে না কিছু বলতে, তখন বুকটা চেপে ধরে যমরাজ, নিঃশ্বাস নিতে পারে না। এক সময় আমাদের প্রাণবায়ুটা বেরিয়ে চলে যায়। মায়েরা, যখন আপনি চলে যাবেন, বাড়ির লোক 2 দিন কাঁদবে, আপনার ছবিটা টাঙিয়ে দেবে দেওয়ালে, ছবির মধ্যে মালা দিয়ে দেবে, সংসার যেমন কার তেমন চলবে, শুধু তুমি চলে যাবে। তাই যাবার আগে বলে রাখি, আসল কর্তব্য করবেন, মন দিয়ে কীর্তন শুনবেন, গোবিন্দের কথা শুনবেন, আপনার জীবনকে ধন্য করবেন। যীশু খ্রিস্টের জন্মদিনে আপনারা কেক কাটেন, জোরে বলুন হ্যাঁ না না। কেক কিনে আনেন, বাচ্চাদের দেন, কিন্তু মহাপ্রভুর কবে জন্ম হলো এটা আপনাদের বাচ্চাকে জানাতে পারেন না। এটা হিন্দু সমাজের লজ্জা। তাই প্রত্যেকটি মাকে বলবো, আমাদের ওদিকে তো অনেক মায়েরা আবার কেকটা কিনে এনে ছেলেকে কানে কানে বলে, ভালো করে শুনে এনে আজকে কী জন্যে কেক আনলাম, যীশু খ্রিস্টের জন্মদিন। লজ্জা লাগা উচিত সেই মাটার, কবে মহাপ্রভু জন্ম নিল ওইটা বাচ্চাকে শিক্ষা দেয় না, কারণ মা তো জানেই না। ঘরের ভগবানকে চিনতে পারলো না, পরের ভগবানকে চিনবার জন্য আমরা দৌড়ে বেড়াই। না না, আপনারা যীশু খ্রিস্টকে সম্মান দেবেন, সব ধর্মকে সম্মান দেবেন, কিন্তু নিজের ধর্মের ভগবানকে আগে জানবেন। আমি একটা একটা করে প্রমাণ দেব, আপনারা নেবেন। জেনে নিন মায়েরা, দোল পূর্ণিমার দিন 5:46 মহাপ্রভু জন্ম নিলেন। এই জন্য দোল পূর্ণিমার দিন আপনারা সারাদিন উপবাস থাকলে ভালো, যদি না থাকতে পারেন তবে জল খাবেন, ফল খাবেন, কিন্তু মহাপ্রভুকে স্মরণ করবেন। আপনার ছেলে আপনাকে জিজ্ঞেস করবে, মা তুমি উপবাস করেছো কেন? উত্তরটা দিতে পারবেন, আজকে কলিযুগের ভগবান মহাপ্রভু এসেছে। সবচাইতে লজ্জার ব্যাপার, দোল পূর্ণিমার দিনে দোকানে দোকানে দেখা যায় মাছ মাংসের দোকানে ভিড় বেড়েছে। আর শুধু মাছ মাংস নয়, আবার পেটি পেটি, আপনাদের এখানে নাই, অন্য জায়গায় হয়, আপনাদের শিখিয়ে দিয়ে যায়। একটা প্রশ্ন ছিল, এইদিকে মায়েরা, দোল, আস্তে 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 গল্প নয়, দোল পূর্ণিমা দিন আবির খেলবেন কেন? আবির খেলা সৃষ্টি কখন থেকে হলো? এই যে
ভগবান মহাপ্রভু জন্ম নিলেন ওই দিনটার ওই দিনটার নাম হোলি পূর্ণিমা হলো কেন? তাকান, ওই দিনটা হোলিকা দাহন করা হয়। আপনাদের হয় কিনা জানি না, দোল পূর্ণিমার আগে কি করা হয়? চাঁচর পোড়ানো হয় না? জোরে বলুন। ওটার আরেকটা নাম কি? হোলিকা দাহন। একটু লক্ষ্য করবেন, আবির খেলা আপনারা করেন, পরে বলে দিচ্ছি। হোলি উৎসব নাম হলো কেন একটু শুনবেন। ভক্ত প্রহ্লাদকে তার বাবা হিরণ্যকশিপু ভগবানের নাম করে বলে বারবার ভক্ত প্রহ্লাদকে মারবার চেষ্টা করলো। ভক্ত প্রহ্লাদকে জলের মধ্যে বুকে পাথর বেঁধে ডুবিয়ে দিল, ভক্ত প্রহ্লাদের মৃত্যু হলো না। পাহাড় থেকে ফেলে দিল, ভক্ত প্রহ্লাদের মৃত্যু হলো না। বিষের নাড়ু তার মা কয়া ধুকে দিয়ে দিল, তবু ভক্ত প্রহ্লাদের মৃত্যু হলো না। একটা বাড়ির ভেতরে প্রচণ্ড বিষধর সাপ ঢুকিয়ে সেখানে ভক্ত প্রহ্লাদকে ঢুকিয়ে দেওয়া হলো, তবু ভক্ত প্রহ্লাদ মরল না। যখন মরল না, শেষ উপায় কি করলো না, ভক্ত প্রহ্লাদের পিসির নাম হোলিকা। খুব মনে রাখবেন, ভক্ত প্রহ্লাদের পিসির নাম হোলিকা। এর একটা বর ছিল, ব্রহ্মার কাছ থেকে একটা কাপড় পেয়েছিল। ব্রহ্মা বলল, এই কাপড়টা পরে তুমি যদি আগুনে প্রবেশ করো তবে তোমার আগুন তোমাকে কিচ্ছু করতে পারবে না। হিরণ্যকশিপু বাবা চিন্তা ভাবনা করলো, ভক্ত প্রহ্লাদকে মারতে পারলাম না, তাহলে এক কাজ করি, হোলিকাকে বলি তুই ব্রহ্মার দেওয়া কাপড়টাকে পরে আগুনের মধ্যে ভক্ত প্রহ্লাদকে নিয়ে প্রবেশ কর, ভক্ত প্রহ্লাদ মরে যাবে আর তুই বেঁচে যাবে। কিন্তু মা, ভগবানের কৃপাতে কোনো আশীর্বাদ যদি আপনারা পান, তা যদি বৈষ্ণবের প্রতি অপব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের ওই অবস্থা হবে। হোলিকা কি করলো, ভক্ত প্রহ্লাদের মতো বৈষ্ণবকে কোলে নিয়ে যখন আগুনের মধ্যে ঢুকলো, চমকে যাবেন, ভক্ত প্রহ্লাদ বলল না, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। এই জন্যে আপনারা দেখবেন প্রায় জায়গাতে দোল পূর্ণিমার আগে হোলিকার মূর্তি তৈরি করে পুড়িয়ে দেয়। কেন? এর থেকে জগৎ শিক্ষা পায়, অশুভ শক্তি দূর হবে আর শুভ শক্তির আগমন হবে। এর নাম হলো হোলিকা দাহন, তখন থেকে নাম হলো হোলি উৎসব। জেনে গেলেন। আবির খেলাটা শুরু হলো কখন থেকে? মায়েরা এটাও জেনে নিন, যশোমতীর কোলে কৃষ্ণ বসে আছে। কৃষ্ণ কেঁদে কেঁদে যশোমতীকে বলছে, মা আমি কালো, রাধা সাদা। রাধা দেখতে ভালো, আমি কালো, লোকে খুব একটা পছন্দ করে না, তা রাধাকে কি করলে আমার মতো করা যায়? যশোমতী বলে, এক কাজ কর, আবির রং নিয়ে গিয়ে রাধার মুখে মাখিয়ে দে, তোর রঙে রং হয়ে যাবে, তুই যেমন রঙের রাধাও সেরকম রঙের রং হয়ে যাবে। এখন আবির নিয়ে কি করেছে কৃষ্ণ? রাধারানীর মুখে মাখিয়ে দিয়েছে। তখন থেকে কিন্তু আবির খেলা শুরু হলো। মায়েরা, বৃন্দাবনে গেলে দেখবেন রাধারানী যেখানে বাস করে গ্রামটার নাম বর্ষানা গ্রাম। কি বললাম? বর্ষানা গ্রাম। আর কৃষ্ণ যেখানে বাস করে নন্দগাঁও। ওখানে দেখবেন দোল পূর্ণিমার আগে লাঠি খেলা হয়, লাট উৎসব বলা হয়। কেন না, সবাই লক্ষ্য করুন, বর্ষানার কোনো মেয়ের সঙ্গে নন্দগাঁওয়ের কোনো ছেলের প্রেমিকভাবে ভালোবাসা হয়ে বিয়ে হয়ে গেলে সেই বিয়ে ওরা গ্রহণ করে না। বর্ষানার কোনো মেয়ের সঙ্গে নন্দগাঁওয়ের কোনো ছেলের বিয়ে হবে না, এ শর্ত। একসময় একটা ছেলে মেয়ে প্রেম ভালোবাসা করে বিয়ে করেছিল, ওদেরকে ওখান থেকে বিতাড়িত, এটা নিয়ম হয়ে আসছে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আবির যেদিন খেলা হবে মায়েরা, আবিরটা কিন্তু কিনে এনে যাকে তাকে ছুঁড়ে দেবেন না, তাহলে আপনি অপরাধের ভাগী হবেন। আজকে কীর্তনে আসলে জেনে নিন, আবির কিনে আনার পর ভক্তি ভরে গোবিন্দের চরণে দেবেন, রাধারানীর চরণে দেবেন। সেই আবির বাড়ির বাচ্চাদের মাথায় দেবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন, প্রভু তোমার চরণের আবির যেমন আমার ছেলের মাথায় দিলাম, তোমার কৃপা যেন হয়। তারপর আপনি যাকে পাবেন তাকে ওই চরণের আবির দেবেন, আপনার দ্বারা অনেকের আশীর্বাদ হয়ে যাবে গোবিন্দের। এই জন্য বাবা, আবির খেলা, রং খেলা, হোলি উৎসব কখন থেকে হলো আপনাদের ছোট ছোট করে বর্ণনা করলাম। আজকে রাত্রিতে আপনারা যতক্ষণ থাকবেন আপনাদের কিছু কিছু জিনিস দিয়ে যাব। স্টার জলসা দেখবেন, জি বাংলা দেখবেন, কিছু মনে করবেন না। যখন দেখছেন তখন একটা মেয়ে 5টা ছেলেকে বিয়ে করছে আর 5টা ছেলে একটা মেয়েকে বিয়ে করছে। এখন আবার ডিজাইন বেরিয়ে গেছে, 60 বছরের বুড়ো আবার 25 বছরের মেয়েকে বিয়ে করে। আমার আর নাম করার দরকার হয় না, এরা আবার সিরিয়ালের নীতি কথা শেখায়, কত ভালো ভালো ভদ্র ভাষা বলে। এদের কাছ থেকে কি
কি শিক্ষা পাবেন? আমি প্রদীপ পাল বললাম মদ খাবে না, আর আমি বাড়িতে গিয়ে কমিটিকে বললাম এক বোতল চাই, আমার কাছে শুনে আপনার কোনো লাভ হবে না। কেন? মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। তাই আপনি তুলবেন, আপনার পাশে তুলবে, সবাই মহাপ্রভুকে দেখান যে আমরা সবাই তোমার আছি। খণ্ডে গোপীনাথের মন্দির, ওখানে গেলে দেখবেন গোপীনাথের হাতে নাড়ু আছে, কিন্তু এই নাড়ু নয়, আশ্চর্য ব্যাপার, পাথরের নাড়ু আছে। আবার নাড়ুটা গোটা নেই, নাড়ুটা অর্ধেক আছে। কেন নাড়ুটা অর্ধেক হলো তারই তত্ত্বকথা আজ আপনাদের বলবো। লীলার নাম হচ্ছে ভক্ত রঘুনন্দন, যে 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। রঘুনন্দনের জন্ম হয়েছিল, শুনবেন আমি মাঝে জিজ্ঞেস করব, বৃহস্পতিবার। কী বার বললাম? বৃহস্পতিবার। যেদিন জন্ম হয়েছিল সেদিন ছিল সরস্বতী পুজোর দিন। মায়েরা, যেদিন রঘুনন্দন নাড়ু খাইয়েছিল গোপীনাথকে সেই দিনটাও ছিল বৃহস্পতিবার দিন। তাকাবেন, এই নাড়ু প্রসাদটা কীর্তনের শেষে আপনারা দয়া করে একটা একটা করে কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। দাদা ভাইরা আপনারা পকেটে নিয়ে যাবেন। এখানে শর্ট মারছে, কিন্তু এখানে শর্ট মারছে 1 নম্বর, 2 নম্বর চিচি শব্দ হচ্ছে মাঝে মাঝে, ওরা চেক আপ করুন। হরে কৃষ্ণ। যে যেখানে বসে আছেন, ভক্ত রঘুনন্দন নাড়ুটা গোপীনাথকে সেবা করানোর পরে কমিটি অনেক বাতাসা এখানে দেবে, আমি হরিল্লুট দিয়ে দেবো। আপনারা যদি কেউ 2টো পান, একটা কাউকে দেবেন, একটা পেলে কেউ না পেলে তাকে অর্ধেকটা দেবেন। প্রশ্ন করবেন নাড়ুটা নিয়ে গিয়ে লাভ কী হবে? রঘুনন্দন লীলা যারা পড়াশুনো করেছেন তারা দেখবেন, বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, প্রমাণ দেখে নেবেন, বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, আপনি বৃহস্পতিবার বাচ্চাকে স্নান করিয়ে তুলসী মন্দিরে বসিয়ে 1 ঘটি জল তুলসী মন্দিরে দেওয়া করাবেন। জয় গোপীনাথ জয় গোপীনাথ বলে একটা তুলসী পত্র একটুখানি বাতাসা বাচ্চাটার কপালে ঠেকিয়ে জয় গোপীনাথ বলে মুখে দেবেন। আপনি প্রতি বৃহস্পতিবার দিন, বেশি দিন দেবেন না, 1 বছর দেবেন। দেখবেন আপনার বাচ্চা ধীরে ধীরে কৃষ্ণ ভক্ত হচ্ছে, আপনার বাচ্চার চঞ্চলতা দূর হচ্ছে, আপনার বাচ্চার জ্ঞান হচ্ছে, বিদ্যা বাড়ছে। প্রমাণ দেখে নেবেন, যত জায়গায় করেছে সব জায়গার মানুষ দিয়েছে, সবাই ফোন করে বলেছে কাজ হয়েছে। দ্বিতীয়, বাড়িতে কোনো লোক খুব অসুস্থ আছে, মানে দুরারোগ্য ব্যাধি, অনেক দিন ধরে হচ্ছে, সারছে না, যদি এই বাতাসাটা তুলসী পত্র দিয়ে জয় গোপীনাথ বলে তার মুখে দিন, অনেকটা কষ্ট তার রেহাই হয়ে যাবে। 3 নম্বর, বাড়িতে যদি কারো অশান্তি লেগেই থাকে, ভালো করে শুনবেন মন দিয়ে, বাড়িতে যদি কারো প্রায় অশান্তি লেগেই থাকে, ভক্তি ভরে কীর্তনটা শুনে ভগবানের কাছে প্রার্থনা করে এই প্রসাদটা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে তুলসী তলার গাছের নিচে গুঁড়ি করে ভেঙে দেবেন। প্রতিদিন 1 ঘটি করে জল তুলসী মন্দিরে দেবেন, বৃহস্পতিবার দিন বাতাসাটা দেবেন, আর প্রতিদিন জল দেবেন বাড়ির সবাই। দেখবেন আস্তে আস্তে আপনার বাড়িতে শান্তি ফিরে আসছে। এই প্রসাদের বিরাট মাহাত্ম্য আছে। শ্রীখণ্ডে গেলে সবাই যায় গোপীনাথের নাড়ু পাবার জন্যে। আজকে স্বয়ং গোপীনাথের লীলা এখানে হচ্ছে। আজকে যদি কেউ প্রসাদ পান, এই প্রসাদের বিখ্যাত মহিমা আছে, একবার নিয়ে গিয়ে দেখবেন। ওই জন্য মায়েদের কাছে বলে রাখি, মায়েরাই কিন্তু মঙ্গল কামনা করতে পারে সংসারের, বাবাদের ধৈর্য কম। যে সমস্ত বাবারা দূর থেকে এসছেন, মায়ের আসেন নাই, আপনারা নিয়ে যাবেন পকেটে যত্ন করে। প্রমাণ দেখে নেবেন, আমি যা বললাম শুধু একবার মিলিয়ে দেখবেন। মাঝে আর একবার বলে দেবো কী কী করবেন। এবার বলে দিই, এই যে রঘুনন্দন লীলাটি আমি করব, এই লীলাতে মায়েরা এই যে মালা তিলক আমাকে দিল বাবাজি, এই মালা তিলক দেওয়ার রীতি প্রথম কে চালু করেছিল? ভক্ত রঘুনন্দন সেবাসঙ্গনে মহাপ্রভুকে মালা তিলক করেছিলেন। তখন থেকে কিন্তু মালা তিলকের রীতি এই কীর্তনের আসরে আছে। একটা একটা করে জেনে নেবেন, আপনাদের লাভ আছে। মন দিয়ে শুনবেন। শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মুকুন্দ সরকারের ছেলে হলো কে? রঘুনন্দন। কিন্তু রঘুনন্দন জন্ম হবার আগে মুকুন্দ সরকার একটা কাহিনী আছে, একটু মন দিয়ে শুনবেন। মুকুন্দ সরকার, নরহরি সরকার 2 ভাই মিলে একদিন বসে আছে। মুকুন্দ কবিরাজি চিকিৎসা করে আর তার ভাই কম্পাউন্ডারি করে। একদিন ভাই দাদাকে বলছে, দাদা
দাদা গেলে হয় না? বলে কোথায়? শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুকে দেখতে, আশীর্বাদ পেতে। তখন বড় ভাই বলল, তুই জানিস শ্রীখণ্ড থেকে শ্রীবাসের বাড়ি কত দূর? তখনকার দিনে তো গাড়ি ছিল না, এখন 5 মিনিটের রাস্তা, আপনার 4 চাকাতে আসছেন, 2 চাকাতে আসছেন, তখন তো গাড়ি ছিল না, পায়ে হেঁটেই যেতে হতো। ছোট ভাই বলছে, দাদা এক কাজ করো না, কৃষ্ণ নাম করতে করতে কেউ যদি পায়ে হেঁটে চলে যায়, তার রাস্তা বোঝাই যায় না কখন রাস্তা খাটো হয়ে যায়। ছোট ভাই নরহরি বড় ভাইকে বলছে, দাদা চলো আমরা শ্রীখণ্ডে যাব, শ্রীখণ্ড থেকে শিবাসঙ্গনে যাব কীর্তন করতে করতে। চলুন আমরা সবাই মিলে আমরা মুকুন্দ সরকার নরহরি সরকারের সঙ্গে চলবো কোথায়? নবদ্বীপে শিবাসঙ্গনে। কিভাবে যাচ্ছে? আগে যাচ্ছে মুকুন্দ, পেছনে যাচ্ছে নরহরি, গাইতে গাইতে যাচ্ছে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে এই যে হরে। মায়েরা বলছে, মহাপ্রভু বলছে কীর্তন শুনতে শুনতে করতে করতে যার ভেতরে আনন্দ লাভ হবে, বুঝবে তার শরীরে আর পাপ নাই। আর যদি কীর্তন করতে করতে বিরক্ত হয় কেউ, তাহলে বুঝবেন তার শরীরে পাপ আছে। আনন্দ করুন, পাপ মুক্ত হবে, পরমানন্দ গোবিন্দের চরণ পাবেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি রাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। ধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রক্ষ। কৃষ্ণ হে তাই গৌর হরি বল। কৃষ্ণ হে প্রভু দেখো ধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ দু ভাই মিলে শ্রীবাসের দরজায় দাঁড়িয়েছে। তাকান, বড় ভাইয়ের নাম কি সরকার বললাম? জোরে বলুন। মুকুন্দ সরকার। ছোট ভাইয়ের নাম কি বললাম? মা নরহরি সরকার। দু ভাই মিলে চুপচাপ দাঁড়িয়ে আছে। তাকান, যে গাছে ফল ধরে সেই গাছের ডালগুলো উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? জোরে বলুন। বাচ্চাটাকে নিয়ে যান একটু। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা উঁচু দিকে না নিচের দিকে? জোরে বলুন। এতক্ষণ একজন বলছে উঁচু দিকে, নিচের দিকে। যে ভক্ত হয় তার ভাবটি কেমন হয়? যে ভক্ত হয় তার ভাবটি এরকম হয়। তত্ত্ব কি বলল? যদি হও নিচু তবে পাবে কিছু। মায়েরা, সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়। বলবেন বাবা কার কাছে করতে হয়? জোরে বলুন। গ্লাসের কাছে, গ্লাসের কাছে। লক্ষ্য করুন, আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি ভগবানের চরণে নত না হতে পারেন তবে আপনার কোনো দাম থাকবে না। তাই ভগবানের নাম যেখানে হয়, প্রত্যেকের কাছে কর্তব্য হলো একভাবে বসে এক মনে ভগবানের নাম শ্রবণ করবেন। মুকুন্দ নরহরি যখন চুপচাপ দাঁড়িয়ে আছে, মায়েরা, ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান ভক্তকে মাঝে মাঝে ধাক্কা মেরে দেখে তুমি আমার কতখানি হয়েছ। এই দিকে তাকাবেন। অনেকে কীর্তন শুনতে বসে, চটি গুটিয়ে মাঝে মাঝে ওঠে আবার আসে। এর মানে কি? ভগবান মাঝে মাঝে ধাক্কা দিয়ে দেখে তুমি যে আমার জায়গাতে এলে, তুমি কতখানি মনটাকে নিয়ে এলে, সেটা পরীক্ষা করে দেখে।
মায়েরা, সোনা যখন দোকানে বিক্রি করতে যান, স্বর্ণকার পরীক্ষা করে দেখে এর মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। আপনি ভক্তি সম্পদ ভগবানকে দেবেন, ভগবান পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতখানি প্রেম আছে, কতখানি অহংকার আছে। তাকাবেন আমার দিকে, যে যেখানে বসে আছেন, ভগবানকে যারা ডাকে তাদের মাঝে মাঝে কষ্ট পেতে হয়, কিন্তু কষ্ট না পেলে কৃষ্ণ পাওয়া যায় না। তার মানেটা কি? এ জগতে যে পড়াশুনো করে তাকেই পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। যারা ফ্যানের নিচে দিব্যি টিভি সিরিয়াল দেখছে ওদের দ্বারা কৃষ্ণ কৃপা হবে না। যারা গরমে বসে এক মনে কীর্তন শুনছেন, একদিন দেখবেন বিরাট বিপদ আপনার সামনে চলে এলো, আপনি ভগবানকে ডাকতে না ডাকতেই আপনার কৃপা হয়ে গেল, আপনি বুঝতেই পারবেন না কেন হলো। আজকের দিনটার জন্য হলো, আজকে মন দিয়ে আপনি কীর্তন শুনেছেন বলে। দেখুন মুকুন্দা নরহরি যখন চুপচাপ দাঁড়িয়ে আছে, তখন মহাপ্রভু শিবাসকে বলল, শিবাস, ওদের মধ্যে দু ভাই আমাকে দেখা করতে এসছে, আমার আশীর্বাদ নিতে এসছে, বলে দাও যে ছোট ভাই সে সারা জীবন আমার সঙ্গে থাকবে, আমার আশীর্বাদ থাকবে, হরিনাম করবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। মায়েরা, দুজন কীর্তন শুনতে এসছেন, একজন মহাপ্রভু কৃপা পেলেন, একজন পেলেন না। যে পেলেন তার তো আনন্দ হবে, যে পেল না তার কত কষ্ট হবে। শ্রীবাস এসে বলছে, এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি গো, আমার নাম নরহরি, তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গ পাবে, প্রভুর কৃপা পাবে। বড় ভাই বলল, আমার জন্য কি বলেছে? শ্রীবাস বলল, তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। সঙ্গে সঙ্গে বড় ভাই মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গো জয় গো। যেই না বলেছে 100 জন্ম সঙ্গ পাবে না, আমি পাগলের মতন আসছে। শ্রীবাস বলছে, আমি বুঝতে পারছি তোমার মাথা খারাপ হয়ে গেছে। আরে তোমাকে বললো প্রভু 100 জন্ম কৃপা পাবে না, আর তুমি গৌর বলে নাচছো। আমাকে যদি বলতো না, আমি বিষ খেয়ে আত্মহত্যা করতাম। শ্রীবাস বলছে। একথা শুনে মুকুন্দ বলছে, শোনো 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 শ্রীবাস, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাবো না, কোনো জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌরী গৌরী বলে কেঁদে বেড়াবো। বেরাবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবি, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। তুই 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কিনে বেরাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। ওই আমি 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভু সঙ্গ ওই পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। মায়েরা, খুব মন দিয়ে শুনবেন কিন্তু। বড় ভাইকে বললো 100 জন্ম কৃপা পাবে না, বড় ভাই কেঁদে কেঁদে বলল 100 জন্ম যদি কৃপা না করো, 100 জন্ম গৌর বলে কাঁদবো। 100 জন্ম পেরিয়ে গেলে তো তোমার কৃপা পাবো। এর থেকে কি শিখলেন? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। যে মায়েরা সংসারে খুব চঞ্চল, তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের কাছে বারবার গাল খায়। যে মেয়ে খুব চঞ্চল, সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে, ব্যাস। যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, আমরা কীর্তনে আসলে বহু পুরুষকে দেখি, বহু নারীকে দেখি, শুধু তাকিয়ে একবার দেখিনি কে কেমন মন দিয়ে শুনছে। যারা খুব স্থির পুরুষ, খুব ঠান্ডা, এরা দেখবেন চুপচাপ কীর্তন শুনবে। আর যারা চঞ্চল আছে, চটি ঘুরবে, না একজনকে খুঁজবে চল বলে। লক্ষ্য করুন, এদের হিসাব করে দেখবেন, ইতিহাস দেখবেন সংসারে, এদের উন্নতি নাই। কেন? যে পুরুষ খুব চঞ্চল, যে নারী খুব চঞ্চল, এদের উন্নতি নাই। মহাভারতের দিকে বলছি, দুর্যোধন ছিল চঞ্চল, ভগবান হারালো। যুধিষ্ঠির ছিল স্থির, ভগবান পেল। আপনারা যুধিষ্ঠিরের দলে নাম দেখান, আপনারা ভগবান পাবেন। তবে প্রশ্ন করবেন, প্রদীপবাবু ভগবান ধাক্কা দিল কেন? এক ভাইকে কৃপা করলে এক ভাইকে করলো না কেন? মায়েরা,
আমাকে একজন প্রশ্ন করেছিল যে প্রদীপবাবু খুব তো লোককে বোঝাচ্ছেন, যে হরিনাম করে তার ঘর ফুটে জল পড়ে কেন? যে হরিনাম করে তার বাড়িতে বারবার অসুখ হয় কেন? যে বেটা হরিনাম করে না মস্তানি করে বেড়ায়, লোক ঠকাচ্ছে, লোককে মারছে ধরছে, এ দিব্যি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, এর কিছু হচ্ছে না কেন? উত্তর খুব সহজ, জেনে নিন। যে মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, ভগবান জন্মের পর সবাইকে দুটো করে কলসি দিয়েছে, একটি পাপের কলসি, একটি পুণ্যের কলসি। যে লোক ঠকাচ্ছে, অন্যায় করছে, তাকিয়ে দেখবেন ওর এখনো পাপের কলসিটা পূর্ণ হয় নাই। যখন পাপের কলসি পূর্ণ হয়ে যাবে, রাস্তায় ভিখারি হয়ে দাঁড়াবে, আপনি চোখের সামনে দেখতে পাবেন। এই দিকে তাকাবেন। আর আপনারা যারা হরিনাম করছেন, তাদের পুণ্যের কলসিটা কোনো পূর্ণ হয় নাই। যখনই পূর্ণ হবে, তখন দেখবেন পরমানন্দ গোবিন্দের চরণ লাভ করবেন। তখন আপনাদেরকে আর ডাকতে হবে না। এই যে কীর্তনে এত শ্রোতা বসে আছে, আমি চোখ মুখ দেখেই বুঝতে পারছি অনেক শ্রোতা খোল করতালে শব্দ শুনলে ঘরে বসতে পারে না, পাগলের মতো ছুটে আসে। কেন? স্বয়ং মহাপ্রভুর কৃপা তাদের মধ্যে হয়েছে। যাদের মধ্যে কৃপা হয়েছে তারা চুপচাপ হাঁ করে শুনছে, কোথায় গরম করছে না, কে হাওয়া করছে না, কে গল্প করছে, ওই দিকে তাকাচ্ছে না। মুকুন্দ সরকার যখন চোখের জলে কাঁদছে, ভগবান সব সহ্য করতে পারে মা, চোখের জল সহ্য করতে পারে না। মুকুন্দকে মহাপ্রভু ডেকে বলল, মুকুন্দ কি তুমি কাঁদছো কেন? প্রভু, আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে তুমি করলে না কেন? সঙ্গে সঙ্গে মহাপ্রভু একটা দামি কথা বললেন, শোনো মুকুন্দ, তুমি হলে বড় ভাই, ও হলো ছোট ভাই। তোমরা দু ভাই মিলে যদি কীর্তন করতে করতে চলে আসো বাড়ি থেকে, বাড়ির সবাই না খেয়ে মরবে, কেউ আর হরিনাম নেবে না। তোমার ভাইকে পাঠিয়ে দিলাম শ্রীখণ্ড, আর তোমার ভাইকে আমার কাছে রাখলাম, আর তোমাকে শ্রীখণ্ডে পাঠালাম। কেন জানো? বনের মধ্যে বড় বড় গাছগুলো ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। এ সংসারে যারা বড় ভাই হয়, তাদের দায়িত্ব সব চাইতে বেশি হয়। এ সংসারে যারা বড় বউ হয়, হাজার কথা শুনলেও দায়িত্ব বেশি হয়। কারণ এরা যে বড় বড় গাছ গো, এদের আশ্রয়ে ছোটগুলো থাকবে। ওরা বলুক, তুমি বলবে না, কারণ তুমি বড়। মহাপ্রভু শিখিয়ে দিলেন, শোনো মুকুন্দ, তুমি তো কবিরাজি চিকিৎসা করতে ভালোবাসো, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি বাড়ি ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও। তবে শোনো, তুমি হরিনাম দেবে, গরিবের চিকিৎসা করবে, একটাও টাকা নেবে না, কিন্তু বড় লোকের তুমি চিকিৎসা করবে না। ও মুকুন্দ, তোমাকে আশীর্বাদ করে দিলাম, কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। মুকুন্দ সরকার বলল, প্রভু আরেকবার মাথায় হাত দিয়ে দিন। যাও, দিলাম। ও মুকুন্দ, দেরি করো না, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। আজি ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দরে দরে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া ও তুমি দাঁড়ি দাঁড়ে গিয়া চরণ ধরিয়া, হরিনাম দিলাম। দরে দরে গিয়া চরণে ধরিয়া, হরিনাম বিলাম, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। আজি ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাই মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। ওই আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া
মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা আর শিখণ্ড গ্রামেতে আসি, আমি শিখুন গ্রামেতে আসি, খণ্ড গ্রামেতে উদারি শ্রীখণ্ড গ্রামে আসি উপনীত হইলা, উপনীত হইলা। শিখুন গ্রামেতে আসি, উপনীত হইয়া, উপনীত হইয়া। বলো হরি বল, বলো বলো হরি বল, বলো বলো হরি বল। বলো বলো হরি বল। গোপীনাথ জিউ কি, জোরে চাই, জোরে চাই, গোপীনাথ জিউ কি, আরো জোরে চাই, গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি। বাবা একটা দামি কথা বলে যাই, শুনে নেবেন, জীবনে ব্যবহার করবেন। মুকুন্দ সরকার বাড়ি ফিরে গেল, গোপীনাথের মন্দির তৈরি করবে। আপনারা বাড়ি ফিরে যাবেন, যদি কোনোদিন কেউ বাড়ি তৈরি করেন, ভগবানের মন্দিরটা কোন জায়গায় তৈরি করবেন ভালো করে শুনে নিয়ে যান। মায়েদের মনে সব কথা থেকে যায়, আপনারা বলতে পারবেন পুরুষকে যে বাড়িতে মন্দির তৈরি করলে কোন জায়গায় করবেন। বাড়ি তৈরি করতে গেলে কিভাবে করবেন দাদা ভাইরা? আপনারা তো ইঞ্জিনিয়ারিং প্ল্যানে বাড়ি তৈরি করান, আস্তে আস্তে আপনারা ইঞ্জিনিয়ারিং প্ল্যানে বাড়ি তৈরি করান, কিন্তু খনামা যা জীব কেটে দেওয়া হয়েছিল, ওই খনামা বচনে বলেছে, একবারে সুন্দর কথা বলে গেছে, ইঞ্জিনিয়ার পর্যন্ত স্বীকার করেছে। দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, আর দক্ষিণ দুয়ারির মুখে ছাই, আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। আমি ভালো করে ভেঙে দিই। বাড়ি তৈরি করতে গেলে বাড়ির দরজা কোন দিকে করতে হয়, খনা যা বললেন, ইঞ্জিনিয়ার তাই বলে, এখানে যারা বয়স্ক বাবার আছেন তাই বলবেন। দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, বাড়ি তৈরি করতে গেলে দক্ষিণ দিকে দরজা করলে ওই ঘরটা হলো ঘরের রাজা। কেন? দক্ষিণ দিকে ঝড় আসে না, সুন্দর সুরসুর করে হাওয়া বয়, বিপদের চান্স নাই। যদি দক্ষিণ দিকে সুযোগ না থাকে, তবে পূব দুয়ারি ঘর ঘরের প্রজা, পূব দিকটা করলেও ঠিক আছে। উত্তর দুয়ারি খাজনা নাই, উত্তর দিকে দরজা করলে আমি বলি নাই, খনামা বলছেন, অভাব লেগেই থাকবে। আর পশ্চিম দুয়ারির মুখে ছাই, যত ঝড় ঝঞ্ঝা সব পশ্চিম দিক থেকে হয়। ওই জন্য ভূগোলে বলে না পশ্চিমী ঝঞ্ঝা, বলে না পশ্চিম দিকে আসে। আপনি বাড়িতে মন্দির কোন দিকে করবেন, সিঁড়িটাতে চাপবেন, সিঁড়ির নিচে যে ফাঁক জায়গাটা থাকবে ওইখানে মন্দির করে দেবেন। আপনারা হাসছেন, আমি কি ভুল বলে ফেললাম নাকি? আমি তো প্রায় বাড়িতে যাই, যখন আমাকে ওপরে নিয়ে যায় তখন বললাম, দাদা আপনার বাড়িতে সকালবেলায় ঘুম থেকে উঠে যে ভগবানকে দেখে প্রণাম করে উঠতে হয়, আমি দেখি শ্রীদেবী, মিঠুন চক্রবর্তী, আর সব কি নাম বলে আমার মনে পড়ে না, দেব, প্রসেনজিৎ। আমার বাবা কেউ যখন নাই তখন তোদেরকেই প্রণাম করে নিয়ে যাওয়া হবে আর কি। মানে আমি ভাবি ঘরে কি দেবতার ছবি নাই? আবার দেখবেন, কিছু মনে করবেন না, আপনারা যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন, একটা নারী সংসারে ধ্বংস হয় 3টে কারণে। এটা বলা ঠিক হবে না, মায়েদের সংখ্যা বেশি আছে না, বলে দেবো, বলে দিই।